যারা কোরবানি করবে 1 তারিখ আসার আগে চুল, নখ, অবাঞ্ছিত পশম সব পরিষ্কার করে ফেলা। নিজের কোরবানি পশু কোরবানি করার আগ পর্যন্ত পশম, নখে হাত না দেওয়া, এটা সমস্ত সাহাবায়ে ইকরামের একেবারে সমস্ত ফুকাহায়ে ইকরাম ইত্তেহাদ এখানে যে আমলটা সবাই করছেন এবং আমলটার ফাজাইল হলো তার আমল নামায় আলাদা আরেকটা কোরবানির সওয়াব আল্লাহ দিয়ে দেয়। এখন আমরা যারা কোরবানি করি তাদের এটা ফুকাহায়ে ইকরাম বলেন না, যারা কোরবানি করবে না তারাও এই আমলটা করবে, যাদের তৌফিক নেই তারাও কি করবে, 1 তারিখ আসার আগে পশম, চুল, নখ ইত্যাদি গোফ সব পরিষ্কার করে ফেলা। 1 তারিখের চাঁদ উঠছে জিলহজের, সন্ধ্যার আগেই সব পরিষ্কার করা, এরপরে আর হাত না দেওয়া। যারা কোরবানি করবেন তারাও, যারা করবেন না তারাও। এলো 6 নাম্বার। 7 নাম্বার, এই দশকে বেশি বেশি তাকবীর পাঠ করা। কি পাঠ করা? তাকবীরের কথা আলাদা কেন বলা হলো? তাকবীর মানে কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সরকার দু আলম বলেন, এই প্রথম দশকের মধ্যে তোমরা বেশি করে তাকবীরু কাব্বিরু, তোমরা তাকবীর বেশি করে পাঠ করো। তাহমিদু, তোমরা বেশি করে আল্লাহর প্রশংসা বাক্যে পাঠ করো। হাল্লিলু, তোমরা বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো। এটার মধ্যে সব আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সাহাবায়ে ইকরাম হাদিসের মধ্যে আসছে, ভালো করে মনে রাখেন এই সামনের কয়েকটা কথা। আবু হুরায়রা সহ অনেক সাহাবীরা জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত বাজারে বেশি যাইতেন। উদ্দেশ্য কি? বাজারে মানুষ কম না বেশি? আমি মনে হয় 1 বার না 2 বার কোন এক কারণে কোনাবাড়ি মাছ বাজারে গেছিলাম, মাছ বাজারে মাছ কিনতে যাইনি, অন্য কাজে গেছি। হাইরু মানুষ কম না বেশি? তাইলে আবু হুরায়রা বলেন, আমি বাজারে এই জন্য গেছি যেখানে লোকের জটলা বেশি, গিয়ে বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। লোকজন যাতে আমার পড়ার সাথে সাথে তারাও পড়ে, সওয়াব তারাও পাবে, আমিও পাবো। এখন যদি হঠাৎ করে সকালবেলা মাছ বাজারে গিয়া, গোস্ত বাজারে গিয়া, যেখানে লোক বেশি, আপনি যদি পড়েন না, মানুষ মনে করবে আপনি পাগল হয়ে গেছেন। কথা বলেন না কেন? আচ্ছা, আমি পাগল হয়েছি না তারা পাগল হয়েছে? আমি পাগল না তারা গাফেল? আমি পাগল না তারা গাফেল? আচ্ছা, কাজ ছিল এটা, কিন্তু এটাকে বাদ দিয়ে আমরা করতেছি অন্য কিছু। দেখেন, আপনি মাছ বাজারে গেছেন অথবা বাজারে গিয়ে যদি কেউ গানে টান দেয়, কেউ তারা পাগল করব? কথা বুঝতে পারি নাই। রাস্তা দিয়ে কেউ হাঁটতেছে, কেউ যদি একটা গানে টান দেয়, বাজনা বাজায়, কেউ তারা পাগল বলবে? স্বাভাবিক। কেউ চিল্লাইতেছে, মানুষ তাকে পাগল বলবে? চিল্লানি দিছে, তার কাজ আছে। এই যে অটোরা রাখতেছে, কি ডাকে, কোন কোন জায়গায় যাইব, এই যে সমানে চিল্লাইতেছে, ডালাই বাংলা লিঙ্ক কি করে চিল্লায়, মানুষ তারা কি পাগল হয়? কি বল? স্বাভাবিক। আপনি এই জায়গায় যদি করেন আল্লাহু আকবার, প্রথমে সবাই মনে করবে পাগল হয়েছে। দেখেন, আচ্ছা, শয়তান আমাদের ছোট দুশ্মন না বড় দুশ্মন? আলাম্মা হাদি ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছেন প্রকাশ্য দুশ্মন। আমরা শয়তানকে দেখি, আল্লাহ যে বললেন প্রকাশ্য, প্রকাশ্য মানে কি? যারে দেখা যায়। প্রকাশ্য মানে কি? যারে দেখা যায়। শয়তানকে কি দেখা যায়? মুফাসসিরিন ইকরাম বলেন এই মুবিন অর্থ হলো শয়তানকে দেখা যায় না, কিন্তু শয়তানের সব কার্যকলাপ দেখা যায়।
কথা বলেন ঠিক না বেঠিক? শয়তান দেখা যায় না, গান দেখা যায়, শয়তান দেখা যায় না, জিনা ব্যভিচার হচ্ছে দেখা যায়, শয়তান দেখা যায় না, মারামারি দেখা যায়, শয়তান দেখা যায় না, আরেকজনের সম্পদ হরণ করে সেটা দেখা যায়, শয়তান দেখা যায় না, আরেকজনকে উপর জুলুম করছি সেটা দেখা যায়, শয়তান দেখা যায় না, নামাজ পড়ি না দেখা যায়। কথা বলেন ঠিক না বেঠিক? শয়তানরা দেখা যায় না, কিন্তু শয়তানের সব কাজ আমাদের সামনে দিনের মতো স্পষ্ট। এই জন্য আল্লাহ বলছেন সে তোমাদের প্রকাশ্য দুশ্মন। ওরে দেখবা না, কিন্তু তার দুশ্মনী দেখবা তুমি প্রকাশ্যে। কাজ ছিল, আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, আজকের থেকে নিয়ত করেন যে জিলহজের 1 তারিখে আর কেউ করুক আর না করুক, আমি আমার যেই পরিবেশে আছি, যে অ্যাঙ্গেলে আছি, যেখানে আছি, যে অবস্থানে আছি, আমি অন্তত দিনে 100 বার হলে জোরে জোরে আল্লাহু আকবার কমবে। পারবেন তো ইনশাআল্লাহ? এতে করে শয়তান চলে যাবে, সমাজে রহমত আসবে। সুবহানাল্লাহ বলেন। কাজ ছিল তাকবীর পড়া। প্রথম খারাপ লাগবে না? মানুষ যদি আমার মেন্টাল কয়, মানুষ যদি আমার একটু মাথা নষ্ট হয়ে গেছে, প্রথম খারাপ লাগবে, আনইজি লাগবে। আরে আল্লাহর প্রশংসা করবো, আনইজি আবার কি? কথা বলেন না কেন? আমি তো অন্য কারো প্রশংসা করতেছি না, আমি যেই মালিকের রহমতে 24 ঘন্টা নিয়ে আমাদের ডুবে আছি, সেই মালিকের প্রশংসা করবো না তো আরেকজনের করবো। কথা বলেন ঠিক না ঠিক? এখানে আবার আনইজির কি আছে? জড়তা রাখবো না ইনশাআল্লাহ। কোথায় জানে গল্প পড়ছিলাম, রাজারে আইসা বলতেছে, রাজার যে উপদেষ্টা উজির আইসা বলতেছে যে কিছুদিন পরে দেশে বন্যা হবে, বন্যার যে পানি হলো পাগলা পানি, এই পানি যদি কেউ খায় তাহলে সে অসুস্থ হবে, পাগল হয়ে যাবে, কি করা যায়? এখন দেশের সব পাগল হলে তো চলবো না। বাদশা বলেন তোমরাই পরামর্শ দাও। কয় মানুষ জনগণ পাগল হইলো, আপনি অন্তত রিজার্ভ টাঙ্কিতে ভালো পানি রেখে দেন, যে কয়েক মাস 2-2.5 মাস 1.5 মাস বন্যা থাকবে, আপনি বন্যার পানি খাইবেন না, ভালো পানি খাবেন। অন্তত সবাইকে আপনাকে পরিচালনা করতে হবে, কন্ট্রোল করতে হবে, আপনি সুস্থ থাকেন। যে কথা সেই কাজ। বিশাল রিজার্ভ টাঙ্কির মধ্যে বাচ্চার পরিবার যাতে 1.5-2 মাসের মতো পানি, ভালো পানি খাইতে পারে, সেটাকে স্টক করছে। বন্যা আসছে, বন্যার সাথে পাগলা পানিও আসছে। দেশের জনগণ তো আর কোনো পানি নেই, আগের মানুষ নদীর পানি খাইত, জানেন? আগের মানুষ এখনো আমাদের দেশে যারা প্রবীণ, কাছাকাছি 50-60 বছরের বয়স, টিউবওয়েলের পানি মজা লাগে না, নদীর পানি খায়। আর আমাদের এলাকার পানি অনেক স্বচ্ছ, সুস্থ আছে দিব্যি। আমরা খাইলে অসুস্থ হয়ে যাই যারা খায় নাই কখনো। আগের মানুষ নদীর পানি খাইতো, তো সবাই খায়, এত পাগল হয়ে গেছে। এখন সবাই যখন পাগল হয়েছে, সবাই একরকম, বাদশা কি পাগল হয়েছে? বাদশা ভিন্ন না? এখন একদিন সকালবেলা সবাই এসে বাদশার বাড়ির চতুর্দিকে ভিড় জমাইছে। কেন? এই যে এগুলির পাগলের মতো দেখা যায়। কারা কইতেছে? যারা পাগল, সুস্থ মানুষের কি কয়? বাদশা সহ তার ফ্যামিলি পুরোটাই পাগল। এখন বাদশা জরুরি ভাবে তার পরিবার নিয়ে মিটিং এ বসছে, এখন কি করা যায়? আমরা রাজদরবার থেকে বেরোলে সবাই মিলে আম করে পিটাইব, আমরা পাগল, ওরা সুস্থ। ওদের বাসায় আপনি জিন্দিগিতে যে পাগল, তারা পাগল করে দেখেন, আপনারা দূরনি দিব। কথা বলেন না? পাবনা হেমায়তপুরে গিয়া পাগলা গাড়াতে আপনি একটা পাগল দেখবেন, এই পাগল দেখবেন, আপনার ইচ্ছা মতো দৌড়ানি দিব, পিটাইব পাই। আমার পাগল কইনি কেন? কারণ যে পাগল হয় নিজের জিন্দিগিতে পাগল মনে করে না, তো এই সুস্থ মনে করে। এখন